আমার বাবাকে আমার জন্য খুঁজতেছি ভাই। আমার বাবা আমার বেঁচে থাকার অবলম্বন ভাই। আমরা আমরা বলতে পারবো না ভাই যে আমার বাবা আমাকে কতটুকু ভালোবাসি ভাই। সবাই আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাইতেছি না ভাই, আপনাদের কাছে কোনো ভিক্ষা চাইতেছি না, আপনাদের কাছে শুধু ভিক্ষা চাইতেছি একটা শেয়ার করে দিলে হয়তো বা এই যে যে ভাই তার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম। একজন বাবা হারিয়ে গেছে, একজন বাবা হারিয়ে গেছে, বাবাকে খুঁজে পেতে একটু সহযোগিতা করেন। সেই বাবাটা সরকারি কর্মকর্তা ছিলেন, সেই বাবাকে রাস্তা রাস্তায় খুঁজে বেড়াচ্ছেন। দেখেন সন্তান সন্তান বাবাকে রাস্তা রাস্তায় খুঁজছেন, বুকে একটি বিলবোর্ড নিয়ে, মানে বুকে ছবি নিয়ে বাবাকে রাস্তা রাস্তায় খুঁজে বেড়াচ্ছেন। এখানে ভাইরাল মিজানের এখানে এসেছে, সেই বাবাকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা ভাই, দেখি দেখি ভাই, এই যে দেখি দেখি একটু, আমি দেখলাম আপনি রাস্তা রাস্তায় আপনার বাবাকে খুঁজতেছেন, আবার কান্নাও করতেছেন। ভাই এই যে বিষয়টা হচ্ছে, আপনার বাবা কতদিন যাবত হারিয়েছে? ভাই 4 দিন। আমার বাবা 3 তারিখ বিকাল 4টার সময় আমার বাবা বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু আমার বাবা মূলত পক্ষে ঠিকানা বলতে পারে না, তার কাছে কোনো টাকাও নেই ভাই। সে মানে তার যে মাথার যে স্মৃতি সে সেটা ধরে রাখতে পারে না। সে কি খাবে, কোথায় ঘুমাবে আমরা বলতে পারি না। আমার বাবাকে আমরা অনেক ভালোবাসি। আমার ভাই, আমি আসলে কথা বলতে গেলে আমার খুবই কষ্ট হচ্ছে ভাই। আমি যখন ভাত মুখে নিতে যাই আমার মনে হয় যে আমার বাবা কি খাচ্ছে। আমি যখন ঘরে যাই আমার মনে হয় যে আমার বাবা কোথায় ঘুমাচ্ছে। আমি আমি আসলে ভাই 4টা দিন খাইতে পারি না, ঘুমাইতে পারি না। সেই আদম জিপিজেড থেকে আমার বাবা হারাইছে। আমরা দিন রাত 24 ঘন্টা, আমরা চার ভাই মিলে, সাথে আরও লোক নিয়ে আমরা নারায়ণগঞ্জ শহর, তারপরে বিশ্ব রোড, ঢাকা গুলিস্তান, তারপর শাহবাগ, তারপরে সদরঘাট, ইসলামপুর, মানে পায়ের নিচে রাখছি ভাই। কোনোভাবেও আমরা তাকে পাচ্ছি না ভাই। এখন আপনাদের মাধ্যমে যদি আমরা, আপনাদের একটু চেষ্টার মাধ্যমে যদি আমরা আমার বাবাকে ফিরে পাই ভাই, আমরা অনেক আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ভাই। আমি আমি ভাই নারায়ণগঞ্জে ব্যবসা করি ভাই। আমার বড় ভাই ডিফেন্সে আছে, আমার এক ভাই সেনাবাহিনীতে চাকরি করে, আর এক ভাইও ব্যবসা করে। আমার আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, কিন্তু উনি রিটায়ার্ড করার পরপরই উনি করোনার পরপর উনি স্ট্রোক করেন ভাই। আমার বাবাকে আমরা মুখে তুলে খাইয়ে দিছি। আমার আমার বাবার জন্য ভাই আমরা জীবনটাও দিতে পারি ভাই। আর বিশেষ করে ভাই আমার বাবাকে আমার বাবার জন্য খুঁজতেছি না ভাই, আমার বাবাকে আমার জন্য খুঁজতেছি ভাই। আমার বাবা আমার বেঁচে থাকার অবলম্বন ভাই। আমরা আমরা বলতে পারবো না ভাই যে আমার বাবা আমাকে কতটুকু ভালোবাসি ভাই। এই বাবা মায়ের জন্য 24টা ঘন্টা ভাই আমরা ব্যয় করি ভাই। আমার মাও ব্রেন স্ট্রোকের রোগী, আজ 20 বছর বিছনায় পড়া ভাই। আমার এই বাবা মায়ের জন্য আমরা মানে তাদের খেদমত করার জন্য সব সময় চেষ্টা করি। প্রিয় দর্শক, যার বাবা হারায় সে আসলে বোঝে। দেখেন আমার চোখের পানি চলে আসলো। সবাই আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাইতেছি না ভাই, আপনাদের কাছে কোনো ভিক্ষা চাইতেছি না, আপনাদের কাছে শুধু ভিক্ষা চাইতেছি একটা শেয়ার করে দিলে হয়তো বা এই যে যে ভাই তার বাবাকে রাস্তা রাস্তায় খুঁজে বেড়াচ্ছে, আপনাদের কাছে একটা শেয়ার ভিক্ষা চাই। এই বাবাকে খুঁজে পেতে একটু সহযোগিতা করে। দেখেন যার বাবা হারিয়েছে সে বোঝে, কিন্তু তার বাবা থাকা সত্ত্বেও কিন্তু আজকে বেশ কয়েকটা দিন হয়েছে বাবা কাছে না পেয়ে, দেখতে পাচ্ছেন সেই সন্তান বাবার জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সে রীতিমতো কান্না করতেছে, মানে বুকটা ফেটে যাচ্ছে বাবার জন্য। আজ কয়েকটা দিন হয়েছে বাবার সাথে একসাথে ভাত খাইতে পারতেছে না সন্তান, দেখতে পাচ্ছেন। সবাই একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আমার নিজেরই চোখের পানি চলে আসলো। এই ব্যক্তি গতকালকে সারাটা দিন এখানে পড়েছিল শুধুমাত্র বাবাকে একটু খুঁজে পেতে সহযোগিতা করুন আপনাদের। আচ্ছা আপনার বাবার নাম কি? আমার বাবার নাম